আপনার বাজেট কত? 50,000 টাকা? এই বাজেটে এমন একটি পিসি বিল্ড করতে যাচ্ছেন যেটা দিয়ে গেমিং, এডিটিং, গ্রাফিক্সের কাজ এক কথায় সবগুলো কাজ করতে পারবেন। আবার এটাতে পরবর্তীতে আপগ্রেডেরও অপশন থাকবে, যাতে করে পরবর্তীতে আপনারা চাইলে র্যাম, গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারেন। তাহলে আজকের এই পিসি বিল্ডটা আপনাদেরই জন্য। দেখতেই পাচ্ছেন আমার সামনে এইখানে একটি পিসি বিল্ড থাকছে, যেইখানে আপনারা 5700 জিবি প্রসেসর, এখানে 512 জিবি এসএসডি, 24 ইঞ্চির গেমিং মনিটর, এছাড়া থাকছে আরও ইন্টারেস্টিং কিছু প্রোডাক্ট। তো এগুলোর টোটাল বাজেট হচ্ছে 50,000 টাকা। আপনারা যারা এই বাজেটে পিসি বিল্ড করতে চান, আপনারা চাইলে কিন্তু এই পিসি বিল্ডটি করে ফেলতে পারেন। তো দেখে নেওয়া যাক যে আসলে 50,000 টাকার বিল্ডে আসলে কি কি কম্পোনেন্টস থাকছে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আজকের এই বিল্ডে এখানে প্রসেসর হিসেবে থাকছে AMD Ryzen 7 5700G এই প্রসেসরটি। আর এই প্রসেসরটি কিন্তু বাজেটের মধ্যে বেস্ট। এটার কোর থাকছে 8টি অ্যান্ড থ্রেড থাকছে 16টি। এই প্রসেসরটি দিয়ে আপনারা কিন্তু সকল কাজই করতে পারেন। বাজেটের মধ্যে কিন্তু এটা বেস্ট প্রসেসর। আর আজকের বিল্ডে এইখানে আমরা G সিরিজের প্রসেসর ইউজ করেছি, কেননা আজকের বিল্ডে এইখানে কোনো গ্রাফিক্স কার্ড কিন্তু থাকছে না। আজকের বিলটা আমরা এমনভাবে সাজিয়েছি যাতে করে পরবর্তীতে আপনারা এখানে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারেন। সেজন্যই কিন্তু এখানে জি সিরিজের প্রসেসর ইউজ করেছি, কেননা এখানে ইনবিল্ট গ্রাফিক্স থাকছে। আর এটি দিয়েই কিন্তু আপনারা ভালো মানের গেমিং, এডিটিংয়ের কাজ, গ্রাফিক্সের কাজ কিন্তু করে ফেলতে পারবেন। আজকের বিলে এখানে আমরা যে মাদারবোর্ডটি ইউজ করেছি এটা হচ্ছে Asus টাফ গেমিং A520M প্লাস একটি মাইক্রো ATX মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডটির কোয়ালিটি নিয়ে কি বলবো, বেস্ট কোয়ালিটির একটি মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডটিতে আপনারা এখানে M.2 স্লট পেয়ে যাবেন অ্যান্ড 4টি র্যাম স্লট থাকছে। আপনারা চাইলে কিন্তু এখানে 128 জিবি র্যাম অ্যাড করতে পারবেন। আর আজকের বিলে আমরা এখানে একটু বাজেটটা সীমিত রাখার জন্য এখানে একটা র্যাম ইউজ করেছি। এটা হচ্ছে কোর্সিয়ার LPX ভেঞ্জিংস DDR4 3200 বাসের একটি র্যাম। আর এটা কিন্তু নন RGB রয়েছেন। আপনারা কিন্তু চাইলে এখানে 8GB র্যামও নিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে জাস্ট 500-600 টাকা অ্যাড হবে। আর আজকের বিলে এইখানে আমরা SSD হিসেবে রেখেছি HP EX900 প্লাস M.2 512 জিবি ভেরিয়েন্টের একটি SSD। যেহেতু আজকের এই বিলটা দিয়ে গেমিং, এডিটিং, গ্রাফিক্সের কাজ সবগুলোই করা হবে, সেজন্য কিন্তু এখানে 512 জিবি রেখেছি, যাতে করে আপনারা এখানে উইন্ডোজের পাশাপাশি অন্যান্য এডিটিংয়ের ফাইল, গেমিং ফাইল রাখতে পারেন। আপনারা চাইলে এখানে 512 জিবির জায়গায় কম নিয়ে কিছু প্রাইস বাঁচাতেও পারেন, আবার চাইলে কিন্তু এখানে 1 টেরাবাইটও নিয়ে নিতে পারেন। আর আজকের বিলে এইখানে একটি স্পেশাল প্রোডাক্ট থাকছে, এটা হচ্ছে এই পাওয়ার সাপ্লাইটি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভ্যালুটপ AX 550M 550 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। আর এই পাওয়ার সাপ্লাইটি স্পেশাল কেন আমি একটু বলে দিই। এটা হচ্ছে ভ্যালুটপের 550 ওয়াটের ফুল মডিউলার একটি পাওয়ার সাপ্লাই। আর এটার প্রাইস আপনারা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এটার প্রাইস অনুযায়ী এটা কিন্তু বেস্ট। এটা ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই। আপনারা কিন্তু এই বাজেটে অন্যান্য ব্র্যান্ডের কিন্তু ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই পাবেন না। ভ্যালুটপের কিন্তু এই পাওয়ার সাপ্লাইটি বেস্ট হবে। আর আজকের বিলে এখানে 550 ওয়াট ইউজ করার কারণ হচ্ছে যাতে করে আপনারা পরবর্তীতে এই বিলে গ্রাফিক্স কার্ড অ্যাড করে ফেলতে পারেন অ্যান্ড এইখানে এক্সট্রা SSD, এক্সট্রা র্যাম অ্যাড করতে পারেন। আর আজকের বিলে আপনারা যদি দেখেন এইখানে একটি আমরা গেমিং কেসিং ইউজ করেছি। এটা হচ্ছে ভ্যালুটপের একটি গেমিং কেসিং। দেখতে পাচ্ছেন বেশ চমৎকার কিন্তু কেসিংটির সামনে এই পাশে টেমপ্লেট গ্লাস থাকছে, এই পাশে টেমপ্লেট গ্লাস থাকছে, যা দেখতে কিন্তু বেশ প্রিমিয়ামই লাগবে। আর এই কেসিংটিতে কিন্তু কোনো প্রি ইনস্টলড কোনো ফ্যান থাকছে না। আপনারা যদি এই কেসিংটি নেন আপনাদেরকে কিন্তু আলাদাভাবে ফ্যান নিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই কেসিংটি না নিয়ে অন্য কেসিংও নিয়ে নিতে পারেন। আমাদের কাছে কিন্তু সবগুলো ব্র্যান্ডেরই ভালো ভালো কেসিং কিন্তু অ্যাভেলেবেল থাকছে। আর যদি আজকে মনিটরটি নিয়ে একটু কথা বলা যায় তাহলে বলবো আজকে এখানে মনিটর হিসেবে আমরা রেখেছি Redmi G24 24 ইঞ্চির একটি গেমিং মনিটর। রেডমির বাজেটের মধ্যে এই মনিটরটি কিন্তু বেস্ট। এটা দিয়ে আপনারা কিন্তু খুবই ভালো মানের গেমিং করতে পারবেন। এছাড়া যারা বিশেষ করে একটু গ্রাফিক্সের কাজ করতে চান, এডিটিংয়ের কাজ করতে চান, 24 ইঞ্চি হয় কিন্তু আপনারা সবগুলো কাজই কিন্তু খুব স্মুথলি করে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকে 50,000 টাকা বাজেটের কম্পোনেন্টগুলো। আর আজকের বিল্ডের টোটাল কস্ট কত হলো আপনারা ক্যালকুলেট করে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আর আজকের বিল্ডে আপনারা যদি এইখানে মনিটর ছাড়া নেন তাহলে কিন্তু আজকের বিল্ডের কস্ট এসে দাঁড়ায় 47,500 টাকা। আর যদি আপনারা মনিটর সহ নেন সেক্ষেত্রে এটার মূল্য আসে 60,200 টাকা। আর আপনারা যদি সরাসরি ফেব্রুয়ারি মাসেই আমাদের শোরুম থেকে এই ফুল পিসিটা পারচেস করে ফেলেন তাহলে কিন্তু ক্যাশ ডিসকাউন্ট অ্যান্ড গিফট হ্যাম্পার পেয়ে যাবেন। তো এখনই দেরি না করে চলে আসুন আপনাদের প্রিয় সিগেট টেকনোলজিতে। আমাদের ঠিকানা হচ্ছে রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিগেট টেকনোলজি। আপনারা কিন্তু চাইলে
এই পিসিটা অনলাইনে ঘরে বসেও কিন্তু অর্ডার করে ফেলতে পারেন। আমরা জাস্ট হচ্ছে ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন আমাদেরকে, আমরা পুরো পিসিটাই কিন্তু আপনার ঘরে পৌঁছায় দিব, আপনারা চেক করে আমাদেরকে বিলটা দিয়ে দিয়েন। তো ভিউয়ার্স, আজকের পিসি বিলটা কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। তো দেখা হবে অন্য কোনো আইটি রিলেটেড ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।